আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, আমি রাব্বি আহমেদ হ্যাপি ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের ভিডিওটি মূলত হলো বিজ্ঞান অষ্টম শ্রেণীর পর্ব 1, অর্থাৎ অধ্যায় 1 গতির কথা 1.1 থেকে 1.4.5। এখানে আমি মূলত ভিডিওটিকে 3টি ভাগে ভাগ করেছি, যেখানে তোমাদের আমি 30টি বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি প্রথম অধ্যায় থেকে, এবং কিছু এক কথায় প্রকাশ দিয়েছি এবং কিছু ব্যাখ্যামূলক অর্থাৎ বড় প্রশ্ন দিয়েছি। তো ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, এখানে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে 30টি। দেখো, ভর এবং বেগের গুণফলকে কী বলা হয়? উত্তর ভরবেগ। এবার ন্যূনতম বল প্রয়োগের পরেও যে বস্তু স্থির থাকে তাকে কী বলা হয়? জড়তা। তো আমি এখানে যে দেখো আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা এইভাবে তোমরা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো। অস্থিতিশীল স্থিতি কোনটিতে ঘটে? ভারসাম্যহীন বস্তু। গতি ত্বরণ কোন ভৌত রাশির সঙ্গে সম্পর্কিত? বেগ। দেখো, সরলরৈখিক গতিতে কোন রাশিটি অপরিবর্তিত থাকে? দেখো, বেগ। আমি শুধুমাত্র উত্তরগুলো বলছি, তোমরা এভাবে বললে আশা করি অবশ্যই পারবে। দেখো, নিউটনের প্রথম সূত্র কী নির্দেশ করে? জড়তা। কোনো বস্তু স্থির থেকে যে স্থিতি বজায় রাখে সেটাকে কী বলা হয়? দেখো, স্থির জড়তা। নিউটনের দ্বিতীয় সূত্রের সমীকরণটি কী? দেখো, F = m × a, অর্থাৎ m গুণ a। সরণ এবং দূরত্বের পার্থক্য কী? সরণ ভেক্টর, দূরত্ব স্কেলার। গতি জড়তা কোনটির সাথে সম্পর্কিত? দেখো, ভরবেগ। এখানে সব MCQ আমি দিচ্ছি। কোনটি নিউটনের তৃতীয় সূত্র? দেখো, এই যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। দেখো, বলের একক কী? নিউটন। ত্বরণ কী ধরনের রাশি? ভেক্টর রাশি। সরলরৈখিক গতির সমীকরণ কোনটি? V = U + AT। নিম্নের কোনটি একটি বলের উদাহরণ? গ্র্যাভিটি। দেখো, তা বলছে নিউটনের দ্বিতীয় সূত্রে কী হিসাব করা হয়? বল এবং ত্বরণ। স্থিতি জড়তা কোথায় দেখা দেয়? দেখো, স্থির বস্তুতে। নিম্নের কোনটি গতির মূল রাশি? সরণ। সমবেগে চলা বস্তু কি ত্বরণ থাকে? ত্বরণ থাকে না। দেখো, ভরবেগ সংরক্ষণ সূত্র কী নির্দেশ করে? ভরবেগ অপরিবর্তিত থাকে। এই বস্তুর ভর কীভাবে পরিবর্তিত হয়? দেখো, ভর পরিবর্তিত হয় না। ত্বরণের একক কী? m/s²। এখানে দেখো, তারপর দেখো, কোনটি ভেক্টর রাশি নয়? ভর। কোনটি বেগের সাথে সম্পর্কিত? ভরবেগ। একটি বস্তু চলমান অবস্থায় তার ভরবেগ কী হবে? বৃদ্ধি পাবে। ত্বরণ কীভাবে ঘটে? বেগের পরিবর্তনে। স্থিতিস্থাপক শক্তির সূত্র কী? দেখো, F = k × x। তারপর যদি একটি বস্তু স্থির থাকে তবে তার ত্বরণ কত হবে? 0। দেখো, ত্বরণ কী নির্দেশ করে? বেগের পরিবর্তন। অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীতে কত? দেখো, 9.8 m/s²। দেখো, তারপর দেখো, এক কথায় প্রকাশ এই 15টি। গতি পরিমাপের একক কি? m/s। স্থির বস্তুকে সরাতে কোন বল প্রয়োগ করা প্রয়োজন? বাহ্যিক বল। সরলরৈখিক গতির সূত্রের সংখ্যা কত? দেখো, 3টি। তারপর ত্বরণ কী ধরনের ভেক্টর রাশি? এটা নিউটনের দ্বিতীয় সূত্রে সমীকরণ কি? F = ma। ওই ভরবেগের সংরক্ষণ সূত্রটি কী নির্দেশ করে? ভরবেগ অপরিবর্তিত থাকে। চলন্ত বস্তুর বেগ বৃদ্ধি হলে তার কী ঘটে? ভরবেগ বৃদ্ধি পায়। সরণ কী ধরনের রাশি? ভেক্টর রাশি। ত্বরণের একক কি? m/s²। গতির প্রথম সূত্রে কোন বৈশিষ্ট্য চলে থাকে? জড়তা। দেখো, ব্যাখ্যামূলক প্রশ্ন। এখানে তোমরা, আমি শুধু তোমাদের জানার জন্য নিচে অল্প অল্প করে উত্তর দিয়ে রাখছি। এই ধারণাটা তুমি জানো তাহলে অবশ্যই তোমাদের সৃজনশীল আকারে, অর্থাৎ ব্যাখ্যামূলক যেই প্রশ্নে আসুক না কেন, ক খ আকারে, ঠিক আছে, তোমরা অবশ্যই পারবে। নিউটনের প্রথম সূত্রটি ব্যাখ্যা করো। এই যেখানে আমি কিছু ব্যাখ্যা দিয়ে রেখেছি, দেখো, তোমরা স্ক্রিনশট মেরে রেখে দাও। ভরবেগের সংরক্ষণ সূত্র কী এবং এর প্রয়োগ কোথায়? এই এতটুকু তোমার জানলেও, এই জ্ঞানটা যদি তোমার থাকে তাহলে তুমি অবশ্যই খাতা লেখা দিয়ে আসতে পারবে পরীক্ষায়। দেখো, ত্বরণের ধারণা কী? এই যে এখানে লিখে দেওয়া আছে, স্ক্রিনশট মেরে রেখে দাও। সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য কী? মূল পার্থক্যটা এখানে দেওয়া আছে। তারপর নিউটনের তৃতীয় সূত্রটি কি? উদাহরণসহ ব্যাখ্যা করো। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এটা তুমি যদি জানো তাহলে অবশ্যই পারবে। এতটুকু জানলেও, তাই বেশি না পড়লেও তোমাদের হবে। অবশ্যই তোমরা বইটি রিডিং পড়বে, তারপর এখান থেকে একটু পড়বে। বলের একক কী এবং এটি কীভাবে কাজ করে? দেখো, সরলরৈখিক গতির সূত্রগুলো কী কী দেওয়া আছে এখানে? জড়তা কী? উদাহরণ। ত্বরণের সূত্র এবং এর প্রয়োগ ব্যাখ্যা করো। বল প্রয়োগ করলে কীভাবে বস্তুর গতি পরিবর্তিত হয়? দেখো। তাহলে আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি এখনও না করে থাকো, এবং লাইক করবে ভিডিওটি অবশ্যই। এবং এই ভিডিওগুলো আমি অবশ্যই পরবর্তীতে প্লেলিস্ট আকারে দিয়ে রাখবো। তো দেখার জন্য এতক্ষণ ভালো থেকো। তোমাদের ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম। ভালো।